মানুষে যখন মনে করবে পাপকে পাপ মনে করবে না, এটার চাইতে বড় পাপ আর কিছুই নেই। সমাজ ব্যবস্থা নাই, দিন রাত একই ঘরে জেনা চলতেছে, সবাই জানে, কিন্তু একজনও সেটার বাধা দিচ্ছে না, বরং যারা জানা করতেছে তাকে বাহবা জানাচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন একটু জোরে, একটু জোরে নাউজুবিল্লাহ বলুন না। এগুলা কবিরা গুনাহ। আল্লাহ বড় পাপগুলো করার সময় এটা বলেছেন যে তোমরা কাছে আসিও না, করিও না বলেনি। যেমন হযরতে আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে সৃষ্টি করার পরে বললেন, তোমরা দুজন জান্নাতের মধ্যে অবস্থান করো, এই বিশাল জান্নাতে যেখানে খুশি তোমরা বিচরণ করো, তার উপভোগ্য জিনিসগুলো তোমরা উপভোগ করো, কিন্তু ওয়ালা তাকরাবা হাযিস শাজারা, এই গাছটার নিকটে যেও না, এই গাছটার ফল খেও না, এটা বলেনি। বলেছে এই গাছটার তোমরা নিকটে যেও না, কারণ নিকটে গেলে এখানে শয়তান থাকবে, সে তোমাদেরকে দুগায় ফেলবে। ওয়ালা তাকরাবা হাযিস শাজারা। অনুরূপভাবে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনা করিও না, তোমরা অশ্লীল কাজ বেবিচার করো না, এটা আল্লাহ বলেনি, বরং আল্লাহ বলেছে ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার করিব হইও না, জিনার নিকটেও যেও না, কারণ তোমাদের মধ্যে আমি এমন আকর্ষণ দিয়েছি সেখানে তোমরা পদস্খলন হয়ে যাবে, তোমাদের এটার কাছাকাছি যাবা না, বাঁচতে পারবে না। সবসময় কাছে গেলে যে লাগে তা নয়, কিন্তু হঠাৎ করে লেগে যায়। সেই জন্য আপনাদেরকে বিভিন্ন জায়গাতে আপনারা সিগারেট খান, কিন্তু যখন পেট্রোল পাম্পের মধ্যে যায় তখন লেগে থাকে ধূমপান মুক্ত এরিয়া, নো স্মোকিং, এখানের মধ্যে কোনো স্মোকিং হবে না, এটা নিষিদ্ধ। ওখানে খেলেই যে লেগে যাবে তা নয়, কিন্তু এখানে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি। তা আল্লাহ যেখানে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি সেখানে করোনা বলেন, বরং বলেছে তোমরা দূরে থাকো, কাছে আসিও না। অনুরূপভাবে আল্লাহ বলছেন ইনতাজিতানিবু, যদি তোমরা দূরে থাকো, কাছেও আসো নেই, কি কাবাইরা, যেই সমস্ত কবিরা গুনাহ আছে, এই কবিরা গুনাহ থেকে যদি তোমরা দূরে থাকো, কবিরা গুনার কাছেও যদি না আসো। কাবাইরা শব্দটা কবিরাতুনের বহু বচন, এটার বিপরীত হচ্ছে সগীরাতুন। একটা হচ্ছে কবিরা আর একটা হচ্ছে সগীরা। সগীরার বহুবচন হচ্ছে সাগায়ের, কবিরার বহুবচন হচ্ছে কাবায়ের। তো এখানে বহুবচন কেন আনা হয়েছে? বহুবচন দ্বারা বোঝা গেল যে কবিরা গুনাহ একটা না, কবিরা গুনাহ অনেকগুলো আছে। এই যেইগুলো কবিরা গুনাহ কাকে বলে এটার সঙ্গে আমি হাদিসে পাকে গিয়ে দিব। কবিরা গুনাহ কাকে বলে? যদি তোমরা কবিরা গুনাহ থেকে দূরে থাকতে পারো, কবিরা গুনাহকে যদি তোমরা ফরহেজ করো, পরিত্যাগ করো, মা তুনহাউনা আনহু, যেই পাপ থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে সেই গুনাহ থেকে যদি তোমরা পুত পবিত্র থাকতে পারো, দূরে থাকতে পারো, তো নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের যতগুলো সগীরা গুনাহ আছে, ছোট খাটো ভুল ত্রুটি আছে, আমি আল্লাহ ওয়াদা করেছি সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। কবিরা গুনাহ থেকে যদি বেঁচে থাকতে পারো তাহলে আমি তোমাদের সগীরা গুনাহগুলো মাফ করে দেব। ওয়া নুদখিলকুম, এবং তোমাদেরকে আমি আল্লাহ প্রবেশ করাবো। কোথায়? মুদখালান কারীমা, মুদখালান কারীমা। তোমাদেরকে কোনো মার্কার মধ্যে বুট দিয়ে ওখানে ঢুকার দরকার নাই, কারণ বুটের ব্যবস্থাই তো ইসলাম এটার মধ্যে নাই। তো এই মার্কাতে বুট দিয়ে তোমরা ওইখানে ঢুকবা, এটার দরকার নাই তো, কারণ এই বুট ব্যবস্থাই তো কোরআন হাদিসে নাই। যেই ব্যবস্থায় আমরা আছি এই ব্যবস্থায় ইসলাম সাপোর্ট করে না। ইসলাম তো সেটা সাপোর্ট করে না। এখানে বুট দিলেই তো তুমি ঢুকে যাবা তা নয়। আল্লাহ বলে ওই গুনাহ থেকে বেঁচে থাকো, তাহলে আমি আল্লাহ নিজেই সগীরাগুলো মাফ করে তোমাদেরকে সম্মানিত স্থান জান্নাতের মধ্যে আমি প্রবেশ করিয়ে দেব। তাহলে ওই জান্নাতের মধ্যে ঢুকার জন্য বুট না,
ওই কবিরা গুনাহ থেকে বাঁচো। এখন আসেন কবিরা গুনাহ কি। মিশকাত শরীফের মধ্যে একটা বাব আছে, বাবুল কাবায়ের ও আলামাতুন নিফাক। একটা পুরা বাব, একটা চ্যাপ্টার আছে, বিশাল চ্যাপ্টার। এই চ্যাপ্টারের মধ্যে দেখছে বাবুল কাবায়ের, কবিরা গুনাহ ও আলামাতুন নিফাক, এবং মুনাফিকের আলামত। মুনাফিক কাকে বলে, কোন আলামতে বুঝতে পারবেন উনি মুনাফিক। এই ব্যক্তির, যে ব্যক্তির আগের কথা পরের কথা মিল থাকে না, মিথ্যা কথা বলে, বানোয়াটি কথা বলে, এই বিভিন্ন আলামত আছে। এগুলো নিয়ে বক্তব্য। আজকে আমি শুধু কাবায়ের নিয়ে আলোচনা করতেছি। আল কাবায়ের, কাবায়ের কোনগুলো? জমু কবিরাতিন ওয়াহিয়াই সাইয়্যাতুল আজিমা, বড় ধরনের পাপকে বলা হয় কবিরা। এখন বড় ধরনের কোন পাপ? মা আওয়াদা আলাইহি শারে বিখুসুসিহি, যেগুলোকে বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন যেটার ব্যাপারে ওয়াইদ করেছেন, শারে শরীয়ত প্রণেতা আল্লাহ। অথবা ওয়াকিলা মা উইয়িনা লাহু হাদ্দুন, যেই সমস্ত পাপের হদ, শাস্তি নির্দিষ্ট আছে, এগুলো হচ্ছে কবিরা গুনাহ। যেমন মিথ্যা সাক্ষী দিলে শাস্তি কি? 80 দররা। জেনা করলে শাস্তি কি? 100 দররা। তারপরে বিবাহিত মানুষ বেবিচারের মধ্যে লিপ্ত হলে শাস্তি কি? তাদের শাস্তি হচ্ছে সঙ্গে সার, তাদেরকে একেবারে শরীর কূপে পাথর নিক্ষেপ করে এই জাতিকে মেরে ফেলা, সমাজকে সাফ করে দেওয়ার জন্য। এগুলো হচ্ছে নির্ধারিত শাস্তি। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চূর্ণী দোনোজনের হাত কেটে দাও। আজ-জানিয়াতু ওয়াজ-জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিয়াতা জাল্লা, যেই সমস্ত পাপের শাস্তির কথা কোরআন এবং হাদিসের মধ্যে বর্ণিত আছে, এগুলো হচ্ছে কবিরা গুনাহ। এগুলো ছাড়া আর যেগুলো আছে এগুলো হলো সগীরা গুনাহ। এই কবিরা গুনাহ কি কি? আস্তে আস্তে যাচ্ছি। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি, একজন সাহাবী আল্লাহর নবীর কাছে জিজ্ঞেস করলেন, আইয়ুয যানবে আকবারু ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে বড় গুনাহ কোনটা? আল্লাহর কাছে সবচাইতে বড় গুনাহ কোনটা? আল্লাহর সাথে সবচাইতে বড় গুনাহ হচ্ছে আনতাদউয়াল্লাহ। তো রাসূল বলেন, ক্বালা আনতাদউয়াল্লাহ নিদ্দা। নিদ্দুন মানে সমকক্ষ, সমান কক্ষ। আমাদের আদালতের মধ্যে একটা চিহ্ন থাকে, আদালতের মধ্যে সমান চিহ্নের জন্য দাঁড়ি পাল্লা আছে না নেই? হ্যাঁ, দাঁড়ি পাল্লা আছে। কোথায়? আদালতে। দোনো পক্ষকে আপনি সমানভাবে দেখতে হবে। যখন আপনি বলেন যে এক পাল্লার মধ্যে পূজা রাখছি আর এক পাল্লার মধ্যে রোজা রাখছি, রোজা আর পূজা এক, এটা হলো সবচেয়ে বড় গুনাহ। আনতাদউয়াল্লাহ নিদ্দা। আরে ভাই, পায়খানা 1 কেজি আবার হালুয়া 1 কেজি, দোনোটা কিন্তু বরাবর, কিন্তু দোনোটা কি এক ফাল্লাতে হালুয়া রাখছি আর এক ফাল্লাতের মধ্যে পায়খানা রাখছি, বরাবর ওকে নাম বরাবর, ঠিক আছে তো? ওদের দুনুয়া সমান না। রোজা আর পূজা এক সমান নয়। যে আল্লাহকে, আল্লাহর সাথে যখন কোনো মূর্তিকে বরাবর বলবে, যখন বলবে তোমাদের শ্রীকৃষ্ণ আমাদের নবী মুহাম্মদ বরাবর, এটা বাংলাদেশে বলেছে কিনা আপনারা জানেন? এটা হলো সবচাইতে বড় কবিরা গুনাহ, আল্লাহর সমকক্ষ কাউকে বানানো। এবং এই কবিরা গুনাহ যেখানে হয় সেখানে যাওয়া কবিরা গুনাহ। আল্লাহর সাথে কাউকে সমকক্ষ নির্ধারণ করা। আল্লাহ এলেম দেয়, মা সরস্বতীও এলেম দেয়। আল্লাহ রিজিক বন্টন করেন, মা লক্ষ্মী রিজিক দান করেন। এগুলো হচ্ছে সবচাইতে বড় গুনাহ, যেগুলো আমাদের এখন বড় বড় হুজুররা করতেছে, সাধারণ মানুষ না। এখন হুজুররা পর্যন্ত করতেছে, আর ওইখানে যায় কোকাকোলা খায় বসে বসে। যারা কোকাকোলা খায় এরা কিছুদিন আগে কোকাকোলার বিরুদ্ধে স্লোগান দিয়েছে, ফিলিস্তিন সেভ ফিলিস্তিন, এবং ইসরায়েলকে ডেস্ট্রয় করার জন্য স্লোগান দিয়েছে। স্লোগান দিয়ে রেজাল্ট কি হয়েছে? কেএফসির খানাগুলো চুরি করছে
আর এফএক্স এবং বাটার জুতাগুলো জুতা সব চুরি করেছে, চুরিও করতে জানে নাই, এক জোড়ার একটা নিছে। আনি ঘর আনি দেখে যে একটা হলো 4 নম্বর জুতা আর একটা হচ্ছে 6 নম্বর জুতা, পায়ে লাগে না, এত বড় বেকুব। এগুলোর কথা বলতেছে, এগুলো হচ্ছে কবিরা গুনাহ। চুরি করা, লুটপাট করা, এগুলা কবিরা গুনাহ। আনতা দু আল্লাহ নিদ্দা, অথচ ওয়াহুয়া খালাকাকা, অথচ সেই আল্লাহ যেই আল্লাহর সাথে তুমি সমকক্ষ নির্ধারণ করতেছ। তুমি পূজা এবং রোজা দোনোটাকে 2 পাল্লার মধ্যে বরাবর করে ফেলেছ, সেখানের মধ্যে এনে বলতেছে ওয়াহুয়া খালাকাকা, অথচ তুমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, তার সাথে তুমি যদি সমকক্ষ নির্ধারণ করো, এটা হলো সবচেয়ে বড় গুনাহ। সুম্মাইয়ু ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন গুনাহ বড়? পেটে বাচ্চা হয়ে গেছে, পেটে বাচ্চা হয়েছে, উচ্চ শিক্ষিত, আকাম উকাম করে পেটে বাচ্চা করে ফেলেছে। বাচ্চার বয়স 6 মাস, বাচ্চার বয়স 7 মাস। ওই বাচ্চাটাকে গর্ভপাত করে ড্রেনে ফেলে দিয়েছেন। বাংলাদেশে এগুলো আছে, খুব খেয়াল করবেন। এটা হলো বাচ্চার বডি হয়ে যাওয়ার আগে। আরেকটা হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ। কোন মুসলিম ডাক্তারের বিজ্ঞ পরামর্শ ছাড়া আপনি সেটাকে গর্ভের ভিতরে ডেস্ট্রয় করে দিয়েছেন। বাচ্চার আকৃতি 4 মাসে এসেছে, আপনি সেখানে মেশিন ঢুকে সেটা খণ্ড বিখণ্ড করে দিয়েছেন। কিভাবে করেন সেটা আমার চাইতে আপনারা ভালো জানেন। বাচ্চার পুরা বডিটাকে সেখানে মেশিনের মধ্যে দিয়ে একেবারে সেটাকে একবারে কুচি কুচি করে কেটে তারপরে বের করেছে। নাউজুবিল্লাহ। কি হুজুর, বাচ্চা এখন 2টা, আরেকটা হলো খাওয়াবো কি? তো কাকে ডরাইলেন? খানাকে। আপনি মনে করতেছেন আপনার বাচ্চার রিজিক আপনি দিয়েছেন? কই, আমরা তো 7 ভাই বোন, আমাদের রিজিকের তো অভাব হয় না। বাংলাদেশের ইতিহাসে যাদের ভাই 10-12 জন, ওদের রিজিক দেখেন, আর যে ভাইয়ের এক ভাই, তার রিজিক দেখেন, তার রিজিক দেখেন, প্র্যাকটিক্যাল দেখেন। পৃথিবীর মধ্যে এই বাংলাদেশের মধ্যে সবচেয়ে একটা বড় সম্পদ আমাদের আছে, সেটা আল্লাহ অন্য জায়গাতে দেন নেই, যেটা আমাদের বাংলাদেশে দিয়েছেন। সেজন্য বাংলাদেশের মানুষের প্রযোজন ক্ষমতা বেশি। ডেনমার্কে বাচ্চা হচ্ছে না, রাশিয়াতে বাচ্চা হচ্ছে না, চীনের মধ্যে বাচ্চা হচ্ছে না। জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবস্থা করে এদের একবারে মাঠগুলোকে একেবারে সার বেশি প্রয়োগ করলে যেমন গাছ হয় না, তাদের অবস্থা এমন হয়েছে। এখন রাশিয়া ঘোষণা করেছে বাচ্চা যদি 2টা হয় তার বাড়াই দেবে সম্পদ, রাষ্ট্রীয়ভাবে দেওয়া হবে। অথচ আমাদের দেশের মধ্যে কমানোর দিকে আছে। কেন? এই মানব সম্পদগুলো সুন্দরভাবে ট্রেনিং দিয়ে, সবচাইতে বড় সম্পদ হচ্ছে মানুষের মেধা। মানুষ তো বড় সম্পদ, এটাকে কি আমরা সম্পদ বানাতে পারি না? যখন কোনো বান্দা নিজের সন্তান প্লেট বাড়াই ফেলবে, রিজিকের মধ্যে ভাগ বসাবে, যেটা এখন সবাই করতেছে। কেউ করতেছে প্রকাশ্যে, অর্থাৎ বাচ্চাটাকে ফেলে দিল, কুকুরে এমনি গোস্ত খায়, কিন্তু কুকুরে বাচ্চা দেখে কুকুর মুখে নিয়ে বাচ্চাকে সেভ করে। একটা নাভাগ কুকুর বাচ্চাকে বাঁচায়, আর আপনি বুদ্ধিমান একজন ব্যক্তি বাচ্চা অবৈধ কাজ করে, বাচ্চাকে আপনি ডাস্টবিনে ফেলেছেন। কোথায় আমরা চলে গেছি? এটা হলো প্রকাশ্য। আরেকটা হচ্ছে যে পেটের ভিতরে নষ্ট করে ফেলা, আরেকটা হচ্ছে যে না হওয়ার ব্যবস্থা করা। বাচ্চা না হওয়ার যা যা দরকার সব আপনি করতেছেন। আপনার আকীদা, বিশ্বাস কি আপনার স্ত্রীর কোনো শারীরিক রোগ হবে সেটা নয়, আপনার স্ত্রী মারা যাবে গর্ভপাত করে তা এটা নয়, বরং এরকম কোনো শরীয়তের কানুন নাই। বরং আপনি আপনার বাচ্চাটাকে আপনি হত্যা করতেছেন যেভাবে, প্রকাশ্যে অপ্রকাশ্যে। আন তাকতুলা ওয়ালাদাকা খাশিয়াতা আই ইউতামা মাক, যে সে তোমার সাথে খাদ্যের মধ্যে ভাগ বসাবে, সেই ভয়ে তুমি তোমার সন্তানকে কতল করে ফেলা। এটা বড় গুনাহ, এটা কবিরা গুনাহ, কিন্তু এটা আমরা সবাই সয়ে গেছি। জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, এর পরে কি?
তাহলে প্রথমটা হচ্ছে শিরিক, দ্বিতীয় হচ্ছে মানব হত্যা, 3 নম্বর কি সুম্মা ইউকালা আন তাজনিয়া হালিলাতা জারিক, তোমার প্রতিবেশীর সকল কিছু রক্ষা করার দায়িত্ব তোমার। সেই প্রতিবেশী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যাই হোক, সে তোমার প্রতিবেশী। তার মাল, তার স্ত্রীর ইজ্জত আবরু, তার ছেলে মেয়ের পূর্ণ নিরাপত্তা দায়িত্ব দেওয়া তোমার দায়িত্ব। এটা ইসলামের বিধান। প্রতিবেশীকে সাহায্য করতে হবে। সেই ক্ষেত্রে সাহায্য তো করো নাই, বরং আনতাজনিয়া হালিলাতা জারিকা, তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনার মধ্যে লিপ্ত হয়ে যাওয়া। আপনাদের সমাজে আসেনি, দেখেন, বিয়ে করছে একজনে, বউ থাকে ভাই আরেকজনের সাথে। বিয়ে করছে একজনে, বউ থাকে ভাই আরেকজনের সাথে। পাশের ঘরের একজনের স্বামী আছে, ওই স্ত্রীর সাথে অবৈধ কাজে লিপ্ত হয়েছে। এগুলো মোগলটলিতে আছে না নাই, এটা তো আমি যদি 20% জানি, আপনারা 100% জানেন, কিন্তু সয়ে গেছে। আপনাদের পাপ, এটা পাপ না। মানুষে যখন মনে করবে পাপকে পাপ মনে করবে না, এটার চাইতে বড় পাপ আর কিছুই নেই। সমাজ ব্যবস্থা নাই, দিন রাত একই ঘরে জেনা চলতেছে, সবাই জানে, কিন্তু একজনও সেটার বাধা দিচ্ছে না, বরং যারা জানা করতেছে তাকে বাহবা জানাচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন একটু জোরে, একটু জোরে নাউজুবিল্লাহ বলুন না। এগুলা কবিরা গুনাহ। কেমনে আল্লাহর কাছে আমরা রহমত চাইব? কেমনে চাইব? এগুলা যেগুলা বলছি একটার বাইরে তো আমরা নাই। কবিরা গুনাহ একজন বলতেছে কবিরা গুনার ব্যাপারে বলেন হুজুর, সগীরা গুনাহ কবিরা গুনাহ কি? এগুলো কিভাবে বলবেন? রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। এরপরে আল্লাহ নবী বলেন ফানজালাল্লাহ তাসদীকাহা, নবীজি এই হাদিস বর্ণনা করেছেন। একজন সাহাবী জিজ্ঞেস করেছেন, নবীজি হাদিস বর্ণনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কোরআনে কারীমের আয়াত, সূরা ফুরকান শরীফের এই আয়াতে কারিমা নাযিল করে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। সেটা কি ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহ ইল্লা বিল হক ওয়ালা ইয়াজনুন। এই আয়াতে কারিমা আল্লাহ নাযিল করলেন। এরপরে দেখুন হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রিয় নবীজি বলেন, শোনো হে আমার উম্মত, আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা, এটা হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ। আল্লাহর সাথে কাউকে শিরিক করা। একটা হলো শিরিক বিল জাত, শিরিক বিল উলুহিয়ত, শিরিক বিল সিফাত। এগুলো বুঝে, এগুলো আমাদের সাপ্টার, আমরা এদেরকে ছেলেদেরকে পড়াই। শিরিক বিল জাত, শিরিক বিল উলুহিয়ত, শিরিক বিল সিফাত। যেভাবে শিরিক করো না কেন, এই শিরিক হচ্ছে কবিরা গুনাহ। ওয়া উকুকুল ওয়ালিদাইন। আজকে জুমার নামাজ পড়তে আসবো, আজানের আগে কিংবা আজান চলছে, আজ একজন মা আসছে, হুজুর আমার ছেলে আপনার পিছনে জুমা পড়ে, আজকে বা হয়তো বা সে এসেছে, একতলাতে না 2 তলাতে, সে তার মার গলা কণ্ঠ চিপে ধরছে আজকে। মার গলা কণ্ঠ চিপে ধরেছে। মা কোন একটা তার কাজের মধ্যে একটু বাধা দিয়েছে, সেই কারণে। যেই হও তুমি জানো, কিন্তু তোমার নাম এখন আমি বলতে পারি, বলছি না, কিন্তু তুমি মার কাছে যাই যদি আজকে মাপ না চাও, তোমার মায়ের চোখের পানি পড়েছে, তোমার জীবনে কোনোদিন কল্যাণ হবে না, কল্যাণ হবে না। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এখনো সময় আছে, মা জীবিত আছে, পায়ে ধরে মাপ চাও। জুমার নামাজ, এই জুমার নামাজ আল্লাহ জানে কতটুকু কবুল হয়। জুমার নামাজ পড়ে তার কাছে, মার কদমে পড়ে মাপ চেয়ে নাও। ভাই রে, তোর তো মা আছে, মার কদম আছে, আমার তো মাও নাই। এখানে অনেক তো আছে, মাও নাই। আল্লাহ নবী বলে, শোনো, শিরিকের পরে আরেকটা বড় কবিরা উকুকুল ওয়ালিদাইন, মা এবং বাবার
উকুকুন, বাবার আক হওয়া। উকুক শব্দের অর্থ কি? আল আকু মানা হুয়া শক্কু। উকুন শব্দ আকুন শব্দ থেকে, আকুন মানে শক্কু, ফেটে ফেলা, বিদীর্ণ করে দেওয়া। এখানে মা বাপের উকুকুল ওয়ালিদাইন বলতে কি বলা হয়েছে? এমন কাজ করা, কোনো একটা কিছুর মধ্যে যদি একটা জিনিস আঘাত করা হয়, জিনিসটা যেভাবে বিদীর্ণ হয়ে যায়, ছিদ্র হয়ে যায়, ফেটে যায়, ড্রিল মেশিনের মাধ্যমে মেশিন যেভাবে ছিদ্র হয়ে যায়, যেই কাজটা ছেলে করলে, সন্তান করলে মা বাপের কলি যেভাবে ছিদ্র হয়ে যায়, এটা হলো উকুকুল ওয়ালিদাইন। সেটা কিভাবে হয়? সেটা হয় উকুকুল ওয়ালিদাইন আই মুখালাফাতু আমরিহিমা, তারা যে নির্দেশ দিয়েছে সেটার বিরোধিতা করা। যেই নির্দেশটা শরীয়তের বিরোধী নয়। হ্যাঁ, যদি মা বাপ শরীয়ত বিরোধী কোনো কাজের মধ্যে বলে, মা বাপ যদি ফেন্সিডিল বিক্রি করতে বলে, মা বাপ যদি চুরি জিনিস চোরাই মাল বিক্রি করতে বলে, মা বাপ যদি ওই হিরোইনের ফুলটা বিক্রি করতে বলে, তাহলে সেইখানে যদি ছেলে সেটাকে না মানে কোনো সমস্যা নেই। মা বাবা বলেছে, বাবা আমি এখনো দাড়ি রাখিনি, আমি ক্রিম শেভ করি, তুমি দাড়ি রাখিও না, এই সময় মা বাপকে মানা যাবে না। এই সময় মা বাপকে মানা যাবে না, দাড়ি রাখে দিবে। এরকম বিষয় নয়, যেটা শরীয়ত সম্মত মা বাপ নিষেধ করেছে, সেই অবস্থায় যদি মা বাপের বিরোধিতা করো, এটা সবচাইতে বড় পাপ, সবচাইতে বড় গুনাহ, এটা কবিরা গুনাহ। ওয়াকিলা ওয়াকাতুলুন নফস, মানুষ হত্যা করা। মানুষ হত্যা করা কোরআনে কারীমের মধ্যে আছে, কেউ যদি একজন মানুষকে হত্যা করে, সে যেন গোটা জাতিকে হত্যা করে ফেলেছে। কেমনে এটা? মা মাছের পেটের মধ্যে অনেকগুলো ডিম, কোটি কোটি মাছের ডিম মা মাছের মধ্যে, হালদার মধ্যে ডিম পাড়তে এসেছে। মা মাছ ধরলে সরকার গভর্নমেন্ট শাস্তি দিচ্ছে, একটা মাছের জন্য এত বছর জেল কেন খাটতে হয়? বা সে একটা মাছ মারে নেই, যতগুলো ডিম আছে সবগুলোকে শেষ করে দিচ্ছে। প্রত্যেকটা পুরুষ, এই পুরুষের পৃষ্ঠের মধ্যে আল্লাহ অনেক আদম সন্তান রেখেছেন। তুমি তাকে মারা মানি এই মানুষগুলোকে সবগুলোকে তুমি মেরে ফেলেছ। মানুষ হত্যা বড় পাপ, বড় গুনাহ, শিরক, এরপরে মা বাপ, তারপরে মানুষ হত্যা করা। আরেকটা আছে ওয়াল ইয়ামিনুল গমুস, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা কসম করা। গত বছর অতীতে একটা ঘটনা ঘটেছে, সে জানে সে মিথ্যা কথা বলতে যাবে, কসম করি হইতি আয় ন করি, আসলে সে করছে। এটা কবিরা গুনাহ। অন্য রিওয়ায়াতের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা 7টা জিনিস থেকে, আল মুবিকাত, 7টা জিনিস, যেই 7টা জিনিস তোমাদেরকে ধ্বংস করে দিবে, এই 7টা জিনিস থেকে তোমরা বেঁচে থাকবে। এগুলো কবিরা গুনাহ। এভাবে কবিরা গুনাহ অনেক আছে, এটা বলা যাবে না কবিরা গুনাহ 7টি, কবিরা গুনাহ 10টি, না, এরকম অসংখ্য কবিরা গুনাহ আছে। যেমন এখানে বলতেছে 7টা যেই জিনিস তোমাকে ধ্বংস করে দিবে, এগুলো থেকে বেঁচে থাকো। এগুলোর মধ্যে কি? 1 নম্বর হচ্ছে আশিরকু বিল্লাহ, এটার আলোচনা হয়েছে। আর একটা হচ্ছে আসসিহরু, জাদুবিদ্যা করা, ব্ল্যাক ম্যাজিক, মানুষকে জাদুবিদ্যা করে মেরে ফেলা। জাদুবিদ্যা মানুষকে পাগল বানিয়ে ফেলা, মানুষকে অসুস্থ বানিয়ে ফেলা, জাদুবিদ্যা করে। এগুলো নামাজ রোজা আল্লাহ দরবারে কবুল হবে না যারা জাদুঘর। আরেকটা হচ্ছে কতলুন নফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আরেকটা হচ্ছে আকলুর রিবা, রন্ধ্রে রন্ধ্রে সমাজের মধ্যে সুদ ঢুকে গেছে। শুধু ব্যাংকে সুদ তা নয়, পাড়া মহল্লায় তাহাজ্জুদের নামাজ পড়ে একজন মহিলা, তার কাছেও গ্রামের মধ্যে এখন খুঁজতে গেলে 1000 টাকা নাও, আগামী মাসে কিন্তু 1100 টাকা দিতে হবে। এই এনজিও সংস্থার মাধ্যমে আমাদের গ্রামের মহিলারা আগে সুদ খেত না, এরা এখন সুদের মজা বুঝছে। 1000 টাকা দেওয়ার পরে বলে আগামী মাসে কিন্তু 1100 টাকা দিতে হবে। বলে দেয় কে খাচ্ছে না সুদ? এক হুজুরও ওয়াজ করে, সুদ কে না খায়?
আঙ্গো ইনুস মিয়া খাইলে সমস্যা কি? মানে হুজুরে একবারে সুদের একবারে নরম করে ফেলছে। হুজুরে একবার ওয়াজ করে কয় হিন্দুদেরকেও কাফের বলা যাবে না। তো তাদেরকে কি বলে? আল্লাহ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন কাকে বলছে? আল্লাহ সূরা কাফিরুন একটা নাজিল করে দিয়েছে। আর এরা বলে ও যারা পূজা করে তাদেরকে কিন্তু কি বলা যাবে না, তাদেরকে কাফের বলা যাবে না, কারণ তারা আমার দলে ভোট দিবে, ঢুকে হরে বম হরি রাম ব্যস্ত ঢুকে যাব হরে রাম 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 বলে বলে। আস্তাগফিরুল্লাহ। ইসলাম রে মানে একটা মস্কারির পাত্র বানিয়ে ফেলেছে। লজ্জা লাগে এগুলোকে হুজুর বলতে। আরেকটা তো বলছে আল্লাহ সর্বশক্তিমান, এটা বললো শিরিক হবে। তারপরও একে এদের দলের মানুষগুলো সাপোর্ট করতেছে। এতদিন তো আল্লাহর ওলিকে নিয়ে লাগছে, তারপরে লাগছে মা খাদিজাকে নিয়ে, তারপরে লাগছে সিদ্দিক আকবরকে নিয়ে, তারপরে আমির মুয়াবিয়াকে, তারপরে বলছে সাহাবা একরাম সত্যের মাপকাঠি নয়, আমগো মহদুদ হিসাবের আকীদা, এটাই আমরা বাস্তবায়ন করতে চাই। তো বাস্তবায়ন করি। এখন আমাদের মাদ্রাসা শিক্ষার মধ্যে আমরা আতঙ্কের মধ্যে আছি। এখন নাকি কারিকুলাম চেঞ্জ করতেছে, আল্লাহ জানে আকীদাটা ডুবে দিচ্ছে কিনা। কারণ ওই আগের মানুষগুলো সব তারা পাল্টিয়ে ফেলেছে। বড় শঙ্কিত অবস্থায় আছি ইসলামকে নিয়ে। দেখবেন আসি যাচ্ছে এগুলো, আল্লাহ আরশে আজিমে বসা আছে, আল্লাহর নাকি বোর্ডই আছে, এগুলো আসতেছে স্কুলে সাপ্লাই করবে কদিন। নাউজুবিল্লাহ বলুন না। আমি এখানে বলতেছি ওপেনলি, সব মসজিদে কি বলতে পারতেছে? বহুত মসজিদে ফিডে হয়েছে না। আল্লাহ ওয়া আকুলু মালিল ইয়াতীম, যারা এতিমের সম্পদ খেয়ে ফেলে। মাদ্রাসার ব্যানার দিছে, মাদ্রাসা ও এতিমখানা, এতিম একজনও নাই। এ ছাগল গরু সব খাচ্ছে এতিমের নাম দিয়ে। এতিমের নাম দিয়ে যারা সম্পদ খেয়ে ফেলে। ওয়াত্তাওয়াল্লি ইয়াউমা যাহাবে, যুদ্ধের ময়দান থেকে পিছনে পলায়ন করা, যুদ্ধের ময়দান থেকে সামনে না গিয়ে পিছনে চলে আসা, এটা কবিরা গুনাহ। ওয়া কাবজুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, অবলা নারীকে তোহমত দেওয়া। একজন অবলা নারী, সতী সাধবী নারী, তাকে জেনার অপবাদ লাগিয়ে দেওয়া। তার জামাই বিদেশে থাকে, তার সংসারের কিছু খরচের জন্য কাউকে ডেকেছেন যে এই বাজারটা আপনি করে দিন, আমি বাজার যেতে পারছি না, আপনি একটা অপবাদ লাগা দিলেন, ওর সাথে খারাপ সম্পর্ক আছে, এটাও কবিরা গুনাহ। এভাবে অসংখ্য কবিরা গুনার কথা আছে। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা সেই কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো তবে আমি আল্লাহ ওয়াদা করেছি তোমাদের সগীরা গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন এবং তোমাদেরকে জাহান্নাম থেকে উদ্ধার করে আল্লাহ তোমাদেরকে জান্নাতি করে দিবেন। এই কবিরা গুনার মধ্যে নামাজ না পড়া কবিরা গুনাহ না? বলেন না ভাই? এখন নিজেকে নিজে প্রশ্ন করেন, আজকে ফজর নামাজ পড়ছেন নি? তাহলে আপনি কি কবিরা গুনাহগার না বালা মানুষ না খারাপ মানুষ? নিজে নিজের জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করলে সেই রেজাল্ট পেয়ে যাবেন। যদি আপনি কবিরা গুনাহ হন তো কবিরা গুনাহ তওবা ছাড়া আল্লাহর কাছে মাফ হয় না। কবিরা গুনার জন্য তওবা লাগবে। ওই তওবা যদি করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ এই ধরনের কবিরা গুনাহ থেকে, সগীরা গুনাহ থেকে আমাদের সকলকে হেফাজত করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।